ইহুদিদের পরিচয় হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিলেন। 12 জন সন্তানের মধ্যে একজন নবীর নাম ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকজন সন্তানের নাম ছিলেন ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে ইহুদি বংশের উৎপত্তি। ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে হত্যা করার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যেই ব্যক্তি পালন করে সে হচ্ছে ইয়াহুদা। ইয়াহুদা খুবই হটকারী, বদমেজাজি, ষড়যন্ত্রকারী এবং শয়তান চরিত্রের মানুষ ছিলেন। ইয়াহুদার জোরাজোরিতেই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে হত্যা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইয়াহুদা থেকেই এই ইহুদি জাতির উৎপত্তি। ইহুদিদের অভিশপ্ত জীবন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 61 নম্বর আয়াতে বলেন, وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের উপরে লাঞ্ছনা, দারিদ্র এবং আল্লাহর অভিশাপ বর্ষণ করেছেন। এটা এই জন্য যে ইহুদিরা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। যুগে যুগে ইহুদিদের চক্রান্ত। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব আনার জন্য তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চলে গেলেন তাওরাত কিতাব আনার জন্য, ইহুদিরা মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে একটা গরুর বাছুরকে তারা পূজা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিকে একসময় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছিলেন। আল্লাহ বলেন, ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নিশ্চয় আমি তোমাদেরকে বিশ্ববাসীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আল্লাহ ইহুদি জাতিকে শ্রেষ্ঠত্ব দান করে বেহেশতি খাবার মান্না এবং সালোয়ামিন খাওয়াইতেন। এই ইহুদিরা এতটাই খারাপ এবং শয়তান। মান্না সালোয়া হচ্ছে কাচ্চি বিরিয়ানি। আসমান থেকে দস্তরখানা নেমে আসতো, পানি আসতো, প্লেট আসতো, কাচ্চি বিরিয়ানির ডেকসি আসতো, রেডিমেড খাবার ইহুদিরা খাইতেন। খাওয়া শেষে এগুলো আবার আসমানে বেহেশতে চলে যাইত। আল্লাহ এত সুন্দর ব্যবস্থাপনায় ইহুদি জাতিকে খাওয়াইলেন। কিছুদিন পর ইহুদি জাতি বলল, এই খাবার আমাদের কাছে ভালো লাগে না, জমিন থেকে উৎপন্ন কোনো খাবারের ব্যবস্থা কর। মূসা আলাইহিস সালাম বললেন, ওরে ব্যাকুল, তোমরা কি ভালোর পরিবর্তে মন্দকে গ্রহণ করতেছো? যাও, আল্লাহ নির্দেশ দিছে তোমরা জমিনে নেমে যাও এবং সেখান থেকে তোমরা ডাল, পেঁয়াজ, গম ইত্যাদি উৎপন্ন করো এবং তোমরা এগুলো দিয়ে তোমরা তোমাদের রিজিক, তোমাদের আহার্য তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিকে
এমনিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, কিন্তু এই শ্রেষ্ঠত্ব তারা ধরে রাখতে পারে নাই। আল্লাহর সঙ্গে তারা হটকারি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিকে শনিবারে মাছ শিকার করতে নিষেধ করেছিলেন। কারণ দাউদ আলাইহিস সালাম শনিবারে যখন সালাত আদায় করাইতেন, তখন সমুদ্র থেকে, গভীর সমুদ্র থেকে মাছগুলো উঠে আসতো দাউদ আলাইহিস সালামের খুতবা শোনার জন্য। আল্লাহ খুব সুমধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, কিন্তু ইহুদি জাতি আল্লাহর নির্দেশ অমান্য করে শনিবারে তারা মাছ ধরত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুনু কিরাদাতান খাসিইন, ইহুদি জাতির একটা অংশকে আল্লাহ নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছিলেন। এই সেই ইহুদি জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী মুসাকে পাঠালেন। মুসা আলাইহিস সালামের উপরেও ইহুদি জাতি অপবাদ দিছিলেন যে মুসা আলাইহিস সালাম কুষ্ঠরোগে আক্রান্ত, এজন্য উনি কোনো সময় শরীর থেকে জামা খোলেন না। নবী রাসূলরা আমরা যেভাবে খালি শরীরে গরমের দিনে রাস্তায় চলাফেরা করি, নবী রাসূলরা এভাবে চলাফেরা করতেন না। ইহুদি জাতির এই অপবাদের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন গোসল করতে নামলেন, পাথরের উপরে কাপড় রাখলেন, জামা লুঙ্গি পরনে। গোসল শেষে কাপড় উনি নিয়ে পরিধান করবেন। পাথর দৌড়ে যে ইহুদিরা মুসা আলাইহিস সালামের উপরে অপবাদ দিয়েছিল, ইহুদিদের কাছে চলে গেলেন। ইহুদিরা দেখলো মুসা আলাইহিস সালামের শরীর খুব সুন্দর, কোনো কুষ্ঠ রোগ নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের পবিত্রতা, শারীরিক পবিত্রতা আল্লাহ প্রকাশ করলেন। এই ইহুদি জাতি হযরতে মারিয়াম আলাইহিস সালাতুস সালাম, একজন নবীর মা মারিয়াম নবী, এই মারিয়াম আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর স্ত্রী বানাইছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছিল। এই ইহুদি জাতি, এদের এত শয়তানি। এই ইহুদি জাতিরা আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়ে নিয়া, আল্লাহ রাসূল যেখানে বসছেন বিল্ডিং এর উপর থেকে পাথর ফেলে দিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার মতো একটা ঘৃণ্য ষড়যন্ত্র তৈরি করছিলেন ইহুদি জাতি। আল্লাহ রাসূলকে হত্যা করতে পারে নাই। এরপরে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ইহুদি জাতিরা বাড়িতে দাওয়াত দিয়ে নিয়া ছাগলের গোশতের মাধ্যমে বিষ পান করাইছিলেন, আল্লাহ রাসূলকে হত্যা করতে চাইছিলেন। এত সফল হয় নাই। এই ইহুদি জাতি এতই খারাপ, সর্বশেষ ইহুদি জাতিরা আল্লাহর রাসূলকে জাদু করে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে 6 মাস আল্লাহ রাসূলকে বিছানায় ফেলে রাখছিলেন। আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছিলেন, পারে নাই। সর্বশেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক থেকে এই ইহুদি জাতিরা লাশটা পর্যন্ত চুরি করে নিয়ে যেতে চেয়েছিলেন। কি বলেন? এই ইহুদিরা কতটা খারাপ হচ্ছে। এই ইহুদিরা আজকে এই ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো। 57টি মুসলিম রাষ্ট্রের 200 কোটি মুসলমান আজকে তারা সুযোগ সুবিধা পেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে তারা বন্ধু বানায় নিছে। ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, নারী শিশুকে হত্যা করা হচ্ছে, মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘর বোম্বিং করে উড়িয়ে দেয়া হচ্ছে। কিন্তু আরব রাষ্ট্রগুলোর কোনো প্রতিক্রিয়া নাই। হে আরবের নেতারা, আরবের প্রেসিডেন্টরা, তোমরা তোমাদের ঈমান ভোতা হতে পারে, তোমাদের ঈমান দুর্বল হতে পারে, কিন্তু যদি আজকে এই ফিলিস্তিন বাংলাদেশের পাশে থাকতো, বাংলাদেশের লক্ষ কোটি কোটি যুবক তরুণ বৃদ্ধ
নারী পুরুষ সবাই ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলকে ধ্বংস করে দিত, ঠিক না ঠিক? কিন্তু আমাদের আরব রাষ্ট্রের নেতারা, শাসকরা ইহুদিদের সঙ্গে তারা আজকে বিলীন হয়ে চলতেছে। ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না? অসহায় দুর্বল নারী পুরুষের পক্ষে আল্লাহর রাস্তায় কেন তোমরা জিহাদ করতেছো না? ইহুদি খ্রিস্টানদের কবল থেকে বাঁচতে হলে এবং মুসলমানদেরকে সম্মানজনকভাবে বেঁচে থাকতে হলে একটাই রাস্তা আছে, সেটা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10টি বছরে 82টি যুদ্ধ পরিচালনা করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যদি গাও মাথা সত্যায়া ইসলাম কায়েম হইতো, আল্লাহর রাসূল 10 বছরে 82টি যুদ্ধ করতেন না। যদি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে সমঝোতা করে ইসলাম কায়েম হইতো, আল্লাহর রাসূল 27টি যুদ্ধের চিফ অফ কমান্ডার, সেনাপতি হয়ে জিহাদ পরিচালনা করতেন না। আজকে ইহুদি খ্রিস্টানদের কাছে তেল কারা বিক্রি করতেছে? ফিলিস্তিনের এই দুরবস্থার জন্য সর্বপ্রথম দায়ী আরবের শাসকরা, এরপরে দায়ী আরবের বড় বড় নেতারা, দুনিয়ার মুসলমানদের বড় বড় নেতারা, এরপরে দায়ী দুনিয়ার সমস্ত 200 কোটি মুসলিমরাও দায়ী। কিন্তু প্রথম নম্বরে দায়ী হচ্ছে আরবের শক্তিধর মুসলিম দেশগুলোর শাসকরা হচ্ছে বেশি দায়ী। আল্লাহর রাস্তায় আমাদেরকে জিহাদ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট, ওই সময় বনু কাইনুকা ইহুদি গোত্রের মধ্যে একজন মুসলিম নারীকে বিবস্ত্র করা হলো, তার কাপড় ছিনিয়ে নেওয়া হলো। একজন মুসলমান গিয়ে বাধা দিলেন, আমাদের মুসলিম নারীকে কেন তুমি অসম্মান করতেছো, তোমরা এখান থেকে সরে যাও। একজন মুসলিম নারীকে বিবস্ত্র করার কারণে একজন মুসলমান বাধা দিলেন। ইহুদিরা সম্মিলিতভাবে এই মুসলমানকে শহীদ করে দিলেন। আল্লাহ রাসূলের কাছে খবর চলে আসলো, হে আল্লাহর রাসূল, একজন মুসলিম নারীকে নির্যাতন করা হয়েছে, একজন মুসলমানকে শহীদ করে দেয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন মুসলিম নারীর নির্যাতনের প্রতিশোধ নেওয়ার জন্য, একজন মুসলমানকে হত্যার প্রতিশোধ নেয়ার জন্য আরবের মদিনার সমস্ত সেনাবাহিনী নিয়ে আল্লাহর রাসূল রওনা হলেন এবং বনু কাইনুকা গোত্রকে আল্লাহর রাসূল অবরোধ করলেন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল জীবিত থাকতে একজন মুসলিম মা বোনের শরীর থেকে কাপড় ছিনিয়ে নিয়ে তারা অক্ষত থাকতে পারে, এটা কখনোই হতে পারে না। আমার একজন মুসলমান ভাইকে শহীদ করে দিয়ে কোনো ইহুদি আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারে না, পারে না, পারে না। আল্লাহ রাসূল অবরোধ করলেন। বনু কাইনুকা গোত্র 15 দিন আল্লাহ রাসূল অবরোধ করে রাখলেন এবং 15 দিন পরে এই বনু কাইনুকা গোত্র নতি স্বীকার করতে বাধ্য হলো, আল্লাহ রাসূলের কাছে সারেন্ডার করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার প্রতিশোধ নিলেন এবং এই ইহুদি জাতিকে মদিনা থেকে এমনভাবে বিতাড়িত করলেন, কিয়ামত পর্যন্ত কোনো ইহুদি পবিত্র মক্কা মুকাররমায় এইখানে কোনো বসতি স্থাপন করতে পারবে না, ঠিক না বেঠে? ওখানে লেখা আছে, পবিত্র বাইতুল্লাহর সেই হেরেম শরীফের গেটে লেখা আছে, কোনো অমুসলিম এখানে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল মদিনা থেকেও
ইহুদিদেরকে আল্লাহ রাসূল বিতাড়িত করেছিলেন। আল্লাহর রাসূল মুসলিম হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল যখন এই সংবাদ শুনলেন, 1400 সাহাবীকে আল্লাহ রাসূল ডাকলেন, বাবলা গাছের নিচে ডাক দিয়ে বললেন, হে আমার 1400 সাহাবী, তোমরা শুনে রাখো, যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে, যতক্ষণ আমাদের শরীরে রক্ত আছে, উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কেউ মদিনায় ফেরত যাব না। আল্লাহর রাসূল যখন এরকম ঐক্যমূলক দৃঢ়তা চেতনামূলক আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন, কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করে রাখছিলেন। আল্লাহর রাসূলের এই দৃঢ়তামূলক বায়াতে রিদওয়ান, এই শপথ শুনে কাফেররা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ইসলাম এবং মুসলমানদের শত্রুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমাদেরও একটা ইসরায়েল একটা রাষ্ট্র আছে বাংলাদেশের পাশে, সেটা হচ্ছে ভারত। বাংলাদেশের প্রতি তোমাদের এত আগ্রহ কেন? আমাদের দেশ আমরা আমাদের মতো করে সাজাবো, আমাদের মতো করে চালাবো, তোমাদের এত আগ্রহ কেন? যদি তোমরা বাংলাদেশের দিকে চোখ দিতে চাও, তোমরা জেনে রাখো, পাকিস্তান, বাংলাদেশ এবং চীনকে সাথে নিয়ে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে ভারতকে ভেঙে আমরা টুকরা টুকরা করে দেব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করে তোমরা বাঁচতে পারবে না। চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে ইনশাআল্লাহ। এমন একটা দিন আসবে যেই দিন মুসলমানরা ঐক্যবদ্ধ হবে ইমাম মাহদী আলাইহিস সালামের অধীনে। আল্লাহর রাসূল বলেন, ইমাম মাহদী যখন আসবে, পৃথিবী যদি বরফে ঢেকে যায়, তারপরেও তোমরা ইমাম মাহদীর দলে তোমরা শরীক হবে। হাঁটতে হাঁটতে যদি তোমাদের পা অবশ হয়ে যায়, হাঁটুতে ভর দিয়ে হলেও তোমরা ইমাম মাহদীর পতাকা দলে তোমরা অন্তর্ভুক্ত হবে। এমন একটা অবস্থা তৈরি হবে, গাছের আড়ালে একজন ইহুদি লুকায়া থাকলে ওই গাছ ডাক দিয়ে বলবে, হে মুসলমান সৈন্য, মুসলমান মুজাহিদ, আমার পাশে একটা ইহুদি শয়তান লুকায়া আছে, একে ধরো এবং হত্যা করো। পাথরের আড়ালে যদি কোনো ইহুদি লুকায়া থাকে, পাথর কথা বলবে, মুসলমান মুজাহিদ, একে ধরো এবং হত্যা করো। ইহুদিকে ধরা হবে এবং হত্যা করা হবে। এজন্য আমাদের দরকার ঐক্যবদ্ধ হওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, খেলাফত কায়েম করতে হবে। শরিয়া আইন অনুযায়ী শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবী আমাদেরকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।